এলাকাবাসী বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন গত 14 ডিসেম্বর থেকে পান্থগঞ্জ পার্কে অবস্থান কর্মসূচি পালন করছে। কেন এই অবস্থান কর্মসূচি আমরা পালন করছি? আপনারা জানেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকার বিভিন্ন রুট হয়ে যাচ্ছে। এই প্রকল্পের শেষ পর্যায়ে কারণ বাজার থেকে পলাশী পর্যন্ত একটি নতুন অংশ হাতে নেওয়া হয়েছে, যেটি হাতিরঝিল এবং পান্থগঞ্জ পার্ক ধ্বংস করে এখান দিয়ে কাটাবন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট হয়ে পলাশী পর্যন্ত যাবে। এটি সম্পূর্ণ ঋণের টাকায় করা হচ্ছে ধনীদের জন্য। আপনি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি নিয়ে যেতে পারছি না। ধনীরা তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে যাবে, তাদের সুবিধার জন্য কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হচ্ছে। এই পান্থগঞ্জ পার্কে 40 প্রজাতির 2000 গাছ কাটা হয়েছে। কাঠ, ভুবনচিল, মাছরাঙ্গা, দোয়েল, বনিয়া পাখির মতো অন্যান্য পাখিরা তাদের আবাসস্থল হারিয়েছে। তারা এখন এই পার্কে এসে আর তাদের আবাসস্থল খুঁজে পায় না। তারা এদিক সেদিক ঘুরে বেড়ায়। ভুবনচিল গিয়ে মেট্রো রেলের উপরে বসে, পাখিগুলো রডের উপরে বসে, কিন্তু তাদের আবাসস্থল কিন্তু ফিরে পাচ্ছে না। এখানকার এলাকাবাসী এখানে নিয়মিত হাঁটতে আসতো, তারা কিন্তু আর হাঁটার জায়গা পায় না। শিশুরা খেলতে আসতো, তারা কিন্তু খেলতে পারে না এখন। আপনারা যে আমাদের সাথে 3 জন শিশু দেখতে পাচ্ছেন, তারা এই মাঠে আগে নিয়মিত খেলতে আসতো, কিন্তু তারা যখন ব্যারিকেড দিয়ে দেওয়া হয় চারপাশে, তারা কিন্তু আর খেলতে আসতে পারে না। এখানে কিন্তু খেলার উপযোগিতা নাই। এখন আমরা যখন গত 5 দিন ধরে আজকে এখানে অবস্থান কর্মসূচি করতেছি, শিশুরা আবার আসা শুরু করেছে, তারা এখানে খেলা শুরু করেছে। আমরা আপনাদের সমর্থন চাচ্ছি, এই মাঠটি, এই পান্থগঞ্জ পার্কটি পুনরুদ্ধার করে আমরা এখানে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং শিশুদের খেলার উপযোগী মাঠ আপনাদের হাঁটার জায়গা হিসেবে গড়ে তুলব। আপনারা জানেন, এই হাতিরঝিল আমাদের একটি জলাধার। এটি একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এখানে অনেক ধরনের জীব বৈচিত্র্য রয়েছে। এখানে ঢাকাকে কিন্তু জলাবদ্ধতা থেকেও পরিত্রাণ দেয় হাতিরঝিল। এই হাতিরঝিলে 41টি পিলার স্থাপনের পায়তারা করেছে। অলরেডি 35টির মতো কিন্তু পিলার বসানো হয়েছে, যার ফলে এর একাংশ বালি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। আমরা 3টি দাবি নিয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। হাতিরঝিল এবং পান্থগঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ করতে হবে এবং এটি সংরক্ষণ এবং পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে হবে এবং কারণ বাজার থেকে পলাশী পর্যন্ত প্রকল্পটি বাতিল করতে হবে। এর সাথে নকশাকার এবং সরকারি যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনারাও আমাদের এই কর্মসূচির সাথে সংহতি জানান। আমরা এই মাঠটি, এই পার্কটি বাঁচাতে চাই। ধন্যবাদ। আমি এখন তরুণ পরিকল্পনাবিদ রাকিবুল রনি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে যারা আমাদেরকে শুনছেন, যারা এখানে জ্যামে দাঁড়ায় আছেন, ঢাকা শহরে এই জ্যামে কেন আপনাদের দাঁড়ায় থাকতে হবে? একটা শহরে আপনারা যে জায়গায় হাইটে গেলে 20 মিনিটে যাইতে পারেন, সেই জায়গায় আপনাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা কেন বসে থাকতে হয়? তাহলে শহরের যে উন্নয়ন, এই মেট্রো, এই বড় বড় যে ফ্লাইওভার, ব্রিজ, এইসব আসলে কি কাজে লাগলো? এইসব কাজে লাগছিল আগের যে সরকার, আগের যে স্বৈরাচার শেখ হাসিনা, সেই শেখ হাসিনা দেখাইতে পারতো যে এইটা হচ্ছে উন্নয়ন। তাকাও, অনেক বড় বিল্ডিং, এই অনেক বড় বিল্ডিং এর দিকে তাকায় আমাদের নিজেদের ছোট মনে হইতো, কিন্তু সেই বড় বড় বিল্ডিং গুলা, সেইগুলা কিন্তু আমাদেরকে জ্যাম থেকে মুক্তি দেয় নাই। একই প্রক্রিয়ায় আজকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামে এই শিশুদের, এই বাচ্চাদের খেলার মাঠটা যে দখল করতেছে, আজকে এই গভর্নমেন্ট পরিবর্তিত বাস্তবতায় নতুন গভর্নমেন্ট, তারা দাবি করে যে তারা হচ্ছে জনগণের গভর্নমেন্ট, তারা নাকি আগের যে শেখ হাসিনার সরকার, সেই সরকারের মতো সরকার না। যদি তাই হয়, তারা কেন শেখ হাসিনার এই উন্নয়নের নামের যে অপকর্ম, সেইটাকে কেন আসলে চলমান রাখতেছে? সেই প্রশ্নটা আপনারা নিজেদেরকে করবেন। বন্ধুগণ, আপনারা যারা আমাদেরকে শুনছেন, আজকে এইখানে আমরা যারা দাঁড়িয়েছি, আমাদের নিজেদের কোনো আসলে কোনো চাওয়া পাওয়া নাই, নিজেদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। আমরা বড় মানুষ, ভাবতে পারেন 20 বছর, 25 বছর, 30 বছর বয়স, চুলদাড়ি পাকা লোকজন এখানে দাঁড়ায় আছে, তাদের নিশ্চয়ই ধান্দা আছে। এই যে 3টা বাচ্চাকে দেখতে পাচ্ছেন, তাদেরকে জিজ্ঞেস করেন তাদের কোনো ধান্দা আছে কিনা, তাদের কোনো স্বার্থ আছে কিনা। তাদের স্বার্থ একটাই, এই মাঠটায় তারা খেলতে চায়। তো একটা শহরে যে বসবাস করে, যার বাবার ট্যাক্সের টাকা এই শহর চলে, তার সেই বাচ্চারা এই শহরের একটা জায়গা কেন পাবে না খেলার জন্য?
আবার যে খেলার জায়গাটা আছে সেইটাতেও কেন এত বড় বড় স্থাপনা করতে হবে, কেন বড় লোকের এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে হবে, সেইটা আমাদের বোধগম্য হয় না। আমরা চাই এইখানে বড় লোকের বাচ্চা যেমন খেলবে, গরিবের বাচ্চাও খেলবে। এই শহরে যারা বড় বড় ফ্ল্যাটে থাকেন কেবল তাদের তো এই শহর না, যারা রাস্তায় থাকেন তাদেরও তো এই শহর, যারা রিক্সা চালান তাদেরও তো এই শহর। এই শহরে কোথায় আসলে এই রকম নিম্ন আয়ের মানুষের একটু বৈশা বিশ্রাম নেওয়ার জায়গাটা আছে? সোহরাওয়ার্দী উদ্যান বলেন, এই আপনার ফার্ম গেটের শহীদ আনোয়ারা উদ্যান বলেন, সব কয়টা তারা দখল করতেছে। সব কয়টার মধ্যে বড় বড় স্থাপনা নির্মাণ করে, হোটেল নির্মাণ করে, শপিং মল নির্মাণ করে নষ্ট করতেছে। গরিব মানুষের জন্য এই শহর হয়ে উঠতেছে না। বন্ধুগণ, আপনারা জানেন গত 54 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা এই গত 4-5 মাস আগে ঢাকা শহরে আসলে রেকর্ড হয়েছে। তো এই 54 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার পরেও আমাদের টনক নড়ে নাই। এইখানে 268টা গাছের অনুমতির কথা বললেও 2000-এর বেশি গাছ রাতের আধারে কাটা হয়েছে। বন্ধুগণ, বর্তমান যে সরকার, সেই সরকার জনগণের কথা বলে, সেই সরকার বলে জনগণের সমর্থন তাদের কাছে, তাহলে তারা জনগণের কথা কেন ভাবছে না? আমরা মনে করি একটা শহর খালি মানুষের কথা চিন্তা করলেই হয় না, সেই শহরের গাছপালার কথা চিন্তা করা লাগবে, সেই শহরের পাখির কথা চিন্তা করা লাগবে, সেই শহরের গাছপালার মধ্যে যে কীট পতঙ্গ থাকে তার কথাও চিন্তা করা লাগবে, সেই শহরের বাস্তু সংস্থানের চিন্তা করা লাগবে। এই চিন্তা যদি বর্তমান এই পরিবর্তিত সরকারও না করে, তাহলে এই সরকারকে যে আমরা বাধ্য করতে পারবো এইটার প্রমাণ কিন্তু আজকে যে আমাদের দুই পাশে যে দাঁড়িয়ে আছে 3টা বাচ্চা, তারা সামনে যে বাচ্চারা দাঁড়ায় শুনছেন, যে বয়স্ক মানুষরা শুনছেন, তারা কিন্তু সেইটার প্রমাণ। আমরা আজকে 5ম দিনের মতো এইখানে যে অবস্থান কর্মসূচি পালন করছি, সেইটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। যতদিন না পর্যন্ত না সরকারের যে দায়িত্বশীল মহলটি আছে তারা এই প্রকল্প বাতিলের ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা চাই এই মাঠটি উন্মুক্ত করে দেওয়া হবে, এইখানে যে গাছপালা কাটা হয়েছে সেই গাছগুলো লাগানো হবে, এইখানে মানুষের বিনোদনের জন্য যত ধরনের ব্যবস্থা করা দরকার সব ধরনের ব্যবস্থা এই বর্তমান সরকার করবে। আমরা মনে করি যে পান্থকুঞ্জ এইটা জনগণের সম্পত্তি, এটা কোনো সরকারের সম্পত্তি না, এটা শেখ হাসিনার সরকারের সম্পত্তি ছিল না, এটা বর্তমান যে ইউনূস সরকার তারও সম্পত্তি না, এটা আমার আপনার এবং এই জনগণের সম্পত্তি। এটা বড়লোক ধনী মধ্যবিত্ত গরিব সকলের সম্পত্তি। এটা ভ্যানওয়ালা, এটা রিক্সাওয়ালা, এটা প্রাইভেট কারওয়ালা, এটা বড় অফিসার সকলের সম্পত্তি। এটা যেমন বুড়া মানুষের সম্পত্তি, বুড়া মানুষ হাঁটবেন এইখানে বিকেল বেলায়, তেমনি ভাবে বিকেল বেলায় এই বাচ্চারা খেলবেন, এই বাচ্চাদেরও এটা সম্পত্তি। কাজে জনগণের সম্পত্তি অতি দ্রুত জনগণের কাছে ঠিকঠাক করে ফিরিয়ে দিতে হবে। এতক্ষণ যারা কথা শুনলেন সকলকে ধন্যবাদ। এলাকাবাসীর প্রতি আহ্বান থাকবে, আমরা এখানে 24 ঘন্টায় আছি, আপনারা এসে সংহতি জানাবেন। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন এই পার্ক রক্ষার দাবিতে যে এখানে অবস্থান করছে এবং অন্যান্য আরো 2টি দাবিতে তারা সেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। আপনাদের সমর্থন আমরা কামনা করছি।